এই ভিডিওর মধ্যে আজকে আমরা ক্লাস 9 গণিতের অনুশীলন 2.5 তার কোয়েশ্চেন নাম্বার 1 আর 2 সমাধান করব। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 এ কইছে মোট আছে 5টা প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2 তে আছে 3টা। কোয়েশ্চেন নাম্বার 1 এ কি কইছে দেখো যে উপযুক্ত অবেদ ব্যবহার করে নিম্নোক্তগুলো পূরণফল করো। তো এই অনুশীলনী যে আছে 2.5 এটার প্রত্যেকটা অঙ্ক আমরা সমাধান করতে হলে কিছু অবেদ বা নিয়ম বা সূত্রের প্রয়োজন। তো এই সূত্রগুলো আমরা শিখবো আগে। সূত্রগুলো হয়তো অনেকেই দেখিয়া হয়তো হইতে পারে যে মুখস্থ কিভাবে করতাম। মুখস্থ করার একটাই রাস্তা আছে, যাই হোক চলো আমি আগে বোর্ডে লিখি এই সূত্রগুলো কি কি আছে। ঠিক আছে, তো ওইখানে আছে মোট দেখো 5টা আর 3টা 8টা প্রশ্ন। এই 8টা প্রশ্নের সমাধান আমরা করবো এখন। তো সূত্র মুখস্থ করার পদ্ধতি হলো এটাই, দুইটা রাস্তা তোমার কাছে আছে। যেগুলো লেখমো এগুলা কাজ করবা খাতার মধ্যে বা একটা কাগজে লিখিয়া উঠাইয়া তুমি যে জায়গায় পড়াতে বউ ওইটার ওয়ালের মধ্যে যে কোনো এক সাইডে লাগাই রাখবা, যাতে যখনই পড়াত বই একবার দেখো, যখনই পড়ার থেকে উঠো একবার দেখিয়ে উঠতে পারো। ঠিক আছে, সকালে বিকালে দেখবা, এটা একটা রাস্তা। আর একটা রাস্তা যেটা আমি ফলো করছি, ঠিক আছে, এটা হচ্ছে প্র্যাকটিস। মানে প্রত্যেকটা অবেদ দিয়ে কিছু অঙ্ক যদি তুমি প্র্যাকটিস করো একদম ইজিলি তোমরা মুখস্থ করতে পারবে। তো অবেদ মোট আমি 8টা অবেদ এখানে দিব। ঠিক আছে, আরও যদি লাগে এই অনুশীলনী প্রত্যেকটা অঙ্ক অবেদের প্রয়োজন, তো আরও যদি লাগে আমি অঙ্ক করার সময় লগে খাইয়ে দিব। ঠিক আছে, তো চলো অবেদগুলো লিখি। অবেদগুলো তোমরা আমি এখানে বানাইয়া কিছু দিতেছি না, যে অবেদগুলো বইও আছে এগুলো আমি লিখবো। ঠিক আছে, তো প্রথম তুমি লিখে লইবা যে সূত্রসমূহ বা ধর্ম, ঠিক আছে, বা অবেদ। ঠিক আছে, আমি লিখবো যে সূত্র সমূহ দিয়া হেডিং দিয়ে আমরা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার। তোমরা বইয়ের মধ্যে দেখি এই অবেদটা এ প্লাস বি হোল স্কোয়ার না দিয়ে দিছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, তো বইয়ের মধ্যে যতটা সূত্র আছে সবগুলো এক্স প্লাস ওয়াই ধরছে এ প্লাস বির জায়গায়। তো তোমার যদি সুবিধা হয় যে এক্স প্লাস ওয়াই ধরলে আমার মুখস্থ করতে বা মনে রাখতে ইজি হইব, তা ধর রাখতে পারো, আর নাইলে এ প্লাস বি ধরবা। তো এ প্লাস বি হোল স্কোয়ার নিয়ম হলো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা এইভাবে লেখা যায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো একটা শিখলে 2 নম্বরটা অটোমেটিক লিখতে পারবে। ঠিক আছে, শুধু উল্টানি হয়েছে, দেখো এ স্কোয়ারের লগে লাস্টের পদটা দ্বিতীয়টা না হয়েছে, এটা লাস্টে নেওয়া হয়েছে, এইরকম আর কি উল্টায় লেখা যায়, লিখিয়া সমাধান করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর অবেদ কেটা আছে? 2 নম্বর অবেদ আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার হলো গিয়া এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। শুধু মাইনাস আইব, 2ab আগে প্লাস আসছিল, দেখো এ প্লাস বির ক্ষেত্রে প্লাস আছে, এখানে মাইনাস বি আইব এ মাইনাস বির ক্ষেত্রে। তো এটা এইভাবে লিখতে পারি আমরা, এটা যেরকম লিখছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। বুঝা গেছে? ক্লিয়ার? দুইটা আমি লিখছি। 3 নম্বর সূত্রটা হইল গিয়া যে এ স্কোয়ার বা আর আমি এটা লিখি লাই আগে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই সূত্রটার মধ্যে দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, অর্থাৎ দুইটা সংখ্যা সেম থাকবো এক্স এর জায়গায়, তখনই আমি এক্স ধরবো। আর এ আর বি আলাদা থাকবো, তখন আমি আলাদা আলাদা ধরবো। ঠিক আছে, মনে করো এখানে আমরা যখন এই অনুশীলনে 1 নম্বর অঙ্ক 1 নম্বরে রোমান 1 করবো, এই অবেদটা ব্যবহার করবো। ঠিক আছে, তোমরা দেখবা। তো এটারে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি লেখা যায় যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি মানে এ ইন্টু বি। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। বোঝা গেছে? ক্লিয়ার? 3 নম্বর। 4 নম্বর সূত্র কিতা? 4 নম্বর সূত্র হইল যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখন থাকবো অঙ্কের মধ্যে আমরা ব্যবহার করবো, তখন এটা লিখবো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো কোনো কোনো ক্ষেত্রে অঙ্কের মধ্যে এই রূপে দেওয়া থাকবে, এই রূপে আমরা লিখে সমাধান করবো। কোনো কোনো জায়গায় এই রূপে দেওয়া থাকবো, এই রূপে লিখে আমরা সমাধান করবো। ঠিক আছে, একদম সিম্পল। তারপরে আছে কোয়েশ্চেন নম্বর সূত্র নম্বর 4 লিখছি। সূত্র নম্বর 5 হইল গিয়া যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। আগে আসলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এখন হয়েছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটার সূত্র নিয়ম হইল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? 5 নম্বর। 6 নম্বর সূত্র হইল গিয়া যে এ প্লাস বি হোল কিউব। ঠিক আছে, এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউব মানে আগে দেখো এ প্লাস বি স্কোয়ার করছিলাম, এখন এ প্লাস বি কিউব করবো। কিউবের সূত্র হইল গিয়া এ কিউব
প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ ঠিক আছে এটা হইছে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস 3b³ এটা এইভাবে লেখা যায় যে a³ প্লাস b³ প্লাস 3ab ইনটু a প্লাস b তোমরা যেভাবে ইচ্ছা এইভাবে মনে রাখতে পারো ঠিক আছে এরপরে আছে কোশ্চেন নাম্বার সূত্র নাম্বার 6 এটা হইছে গিয়া a প্লাস b হোল কিউব যেরকম a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b আছে এখানে a মাইনাস b হোল কিউব তো a মাইনাস b হোল কিউবের সূত্র হলো গিয়া যে a কিউব মাইনাস b কিউব সরি a কিউব মাইনাস 3a স্কয়ার প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব এটা এই দুইটা সূত্র কিন্তু এখানে a প্লাস b হোল কিউবের মধ্যে কি রকম লেখা হয় আর a মাইনাস b হোল কিউবের মধ্যে কি রকম লেখা হয় সামান্য পার্থক্য কিটা পার্থক্য যদি প্লাস b কি a প্লাস b হোল কিউব থাকে তাহলে a কিউব প্লাস এইখানে b কিউব হইব আর এখানে দেখো a মাইনাস b হোল কিউব হলে a কিউব মাইনাস 3a স্কয়ার b আর এখানে মাইনাস b কিউব হইব ঠিক আছে অতটুকু হইছে পার্থক্য যদি কোনো ডাউট থাকে তোমরা বইয়ের মধ্যে দেখিও আছে x - y হোল কিউব x + y হোল কিউব এরকম দেওয়া আছে তো 7 নম্বরটা আমরা দিছি ঠিক আছে আর একটা আছে লাস্ট যেটা খুবই ইম্পর্টেন্ট আর সবগুলো ইম্পর্টেন্ট তোমরা শিখবা পরীক্ষা আইতে পারে তো এখানে দেখো পরীক্ষা আইতে পারে অর্থাৎ এই সূত্রগুলো দিয়া অঙ্ক আইতে পারে সূত্র কিন্তু আইতে না ঠিক আছে তো 8 নম্বরটা হলো গিয়া a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc কিছু কিছু অঙ্ক এইভাবে দেওয়া থাকবে ঠিক আছে মানে প্রথম পদটার কিউব থাকবে দ্বিতীয় পদের কিউব থাকবে তৃতীয় পদের কিউব থাকবে মাইনাস 3abc মানে তিনটা পদ একলগে 3 এর লগে পূরণ করা হইব এরকম দেওয়া থাকবে তো এরকম যদি থাকে এটার নিয়মটা হলো গিয়া আমি এখানে লিখি প্রথম হইব যে ব্র্যাকেট দিবা যে a প্লাস b প্লাস c ব্র্যাকেট ক্লোজ দিবা ঠিক আছে তারপরে লিখবা আবার ব্র্যাকেটের মধ্যে লিখবা যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ঠিক আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তারপরে এই ব্র্যাকেটের ভিতরে লিখবা মাইনাস ab মাইনাস bc মাইনাস ca ঠিক আছে একদম সহজ তোমরা বারবার লিখবা বাসা ডেইলি একবার দেখবা পারবা তো যাই হোক আমরা অবেদগুলো তো লিখছি এখন আমরা কোশ্চেন নাম্বার 1 এ মোট 5টা প্রশ্ন চলো এগুলো সমাধান করিলে আমরা তো কোশ্চেন নাম্বার 1টা আমরা লিখি লাইছি অনেকে তা লিখছে যে x + 4 * x + 10 তো এটা এই নিচে এখানে দেওয়া সূত্র কোনটার মধ্যে এটা পড়ব তোমরা হয়তো আমি কইছিলাম দেখো একটা আছে x + a * x + b এখানে x আছে এখানে x আছে এখানে x আছে এখানে x আছে এখানে এটারে যদি a ধরে এটারে b ধরতে লাগবে এখানে সাইড আছে এখানে সাইড তো নাই যদি সাইড থাকতো তো আলাদা হয়ে গেল না এটা কি আছে সাইড এটা 10 তার মানে এটা a ধর্ম এটা b তো x + a * x + b সূত্র নিয়ম কি আছে এটা যে x² + a + b * x * ab ঠিক আছে তো আমি এটা সলিউশন বা সমাধান দিয়া তোমরা লিখবা সমাধান দিয়া x² তো x তো এখানে x এর মান x ই আছে তো x² প্লাস a প্লাস b a কিটা আছে 4 প্লাস b কিটা আছে 10 ইনটু x তো x এর মান তো x থাকবো প্লাস কিটা আছে ab দেখো ab যদি থাকে a হইলো 4 ইনটু b হইলো গিয়া 10 ঠিক আছে তো এটা সমাধান করলে x² এর জায়গায় থাকবে প্লাস বন্ধনী আগে সমাধান করতে লাগে তো 10 আর 4 = 14 14 পুরো x হইব গিয়া 14x ঠিক আছে প্লাস 4 10 40 তো এখানে যেহেতু রাশিগুলো আলাদা আলাদা প্রত্যেকটা পদ আলাদা আলাদা এখানে তো এটা আমার সমাধান হইব ঠিক আছে বুঝছো আশা করি রোমান 2 কিটা হইছে দেখা যাক রোমান 2 সলিউশন দিবা সলিউশন দিয়া প্রশ্নটা আছে যে x + 8 ইনটু আবার আছে x - 10 তো এটা সেম যে x + a * x + b ধর্ম এখানে হয়তো অনেক হইতে পারে যে এখানে -10 আছে তো x + b কেমনে প্লাস b এখানে মনে করো যদি প্লাস দেই আর লগে যদি -10 দেই ঠিক আছে তো প্লাসে মাইনাসে তো ঘুরিয়ে মাইনাস এই কারণে শর্টকাট দেয়া দিলেছে অর্থাৎ এখানে b এর মানটা আমি কিটা ধরব -10 ধরব -10 ধরিয়া যেটা সমাধান হইব তো এটা লিখমু x² প্লাস ওই যে সেম সূত্র a + b a আছে 8 প্লাস b আছে -10 ঠিক আছে -10 a + b * x x আছে x এর জায়গায় x এর মান প্লাস ab a আছে 8 * b আছে -10 ঠিক আছে এখন দেখো x² এর জায়গায় প্লাস
দেখো প্লাসে মাইনাসে কি হইব মাইনাস যদি প্লাসে মাইনাসে মাইনাস হয় তো -10 + 8 আছে এটা কি হইব -2 হইব -2 লগে x আছে তো -2 * x হইব গিয়া -2x ঠিক আছে প্লাস এখানে প্লাস থাকতো না কেন দেখো এটার আগে প্লাস এটার আগে মাইনাস প্লাসে মাইনাস হইব মাইনাস 8 10 হইল গিয়া 80 ঠিক আছে তো x স্কয়ারের জায়গায় x স্কয়ার প্লাসে মাইনাসে -2x -80 হইছে গিয়া সমীকরণটার সমাধান বুঝা গেছে তো সূত্র কিভাবে ব্যবহার করতে লাগে আশা করি বুঝছো তোমরা চলো রোমান 3 4 5 করিলে আমরা আগেটা মুছতে লাগবে তো রোমান 3টা আমরা লিখছি দেখো 3x + 4 3x - 5 তো এটার মধ্যে দেখো x + a ধরতে পারি x + b ধরতে পারি ঠিক আছে যদি x + a x + b ধরি আমরা এই সূত্র বসাই আমরা করতে পারি তো এটা লিখমু x স্কয়ার x এর মান কত আছে এখানে 3x আছে তো আমরা লিখমু 3x স্কয়ার প্লাস a + b a আছে 4 প্লাস b তো প্লাস যদি এখানে বসাই আবার b এর মান মাইনাস বসাই তো প্লাসে মাইনাসে তো -5 আইবই ঠিক আছে যদি -5 আয় ইনটু x x আছে 3x ঠিক আছে x এর মান 3x আছে প্লাস ab এ আছে 4 ইনটু b আছে -5 ঠিক আছে তো 3x স্কয়ারের জায়গায় 3x স্কয়ার থাকবো এখানে প্লাস এখানে দেখো কিটা আছে যে সাইড থেকে 5 গেলে থাকবো কিটা -1 আর মাইনাসে প্লাসে মাইনাস হইব আর -1 * 3x হইব গিয়া -3x ঠিক আছে দেখো কেমন হইছে প্লাস এখানে আছে তো সাইড থেকে 5 টা যায় না যদি যায় -1 থাকবো তো -1 * 3 হইব -3x দেখো 3x * এটা -1 থাকে তো 3x * -1 হইল গিয়া -3x তো মাইনাস এখানে বন্ধনী আছে যেহেতু মাইনাসে প্লাস হইব মাইনাস আর 3x * 1 যেটা 3x আছে এখানে মাইনাস হইব কারণ সাইড মাইনাস আর প্লাস তো প্লাসে মাইনাসে মাইনাস হইব সারফেস হইব 20 ঠিক আছে তো এখানে একটা কাজ করতে লাগবো কিভাবে দেখো কিটা করছে যে এখানে 3x স্কয়ার না নি তো 3x স্কয়ার হলে 3x স্কয়ার হোল স্কয়ার দিতে লাগবো যেখানে 3 এর স্কয়ার বা x এর স্কয়ার বা আমি ডাইরেক্ট 3x স্কয়ার লিখে রাখি দিছি এটা 9x স্কয়ার বা 3 স্কয়ার 9 আর x এর স্কয়ার x স্কয়ার বুঝছো আশা করি তো এটা হচ্ছে সমাধান রোমান 3 রোমান 4 টা আগে লিখলে আমরা 4 আমরা লিখছি y স্কয়ার + 3/2 আর y স্কয়ার - 3/2 তো এটা সমাধান করলে আমরা কিটা পাইমু গড়িয়া সেম সূত্র যেটা এখন লিখছিলাম তো x স্কয়ার x এর মান কিটা আছে y স্কয়ার ঠিক আছে প্লাস a + b a আছে 3/2 প্লাস b b আছে কিটা -3/2 এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তো -3/2 লিখমু ঠিক আছে ইনটু x x এর মান কিটা আছে y স্কয়ার প্লাস ab এ আছে 3/2 ইনটু b আছে -3/2 এখন আমরা y স্কয়ার তো y স্কয়ার জায়গায় থাকবো ঠিক আছে প্লাস এখানে আচ্ছা এটা লসাগু নিলে আচ্ছা এটার মধ্যে একটা কাজ করা যায় সূত্র আরেকটা আছে আরেকটা সূত্র কিটা ছিল যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার না মাইনাস b স্কয়ার এটা সূত্র ছিল যে a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ আমি এই সূত্র দিয়ে আমি এটা করতে পারবো কিভাবে দেখো a প্লাস b এখানে a আছে y স্কয়ার এখানে y স্কয়ার তার মানে এটা a ধরা যায় এখানে 3/2 এখানে 3/2 আছে তার মানে এটা b ধরা যায় তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b আছে আছে না নেই তো a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে এটার কি তা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ আমি এইভাবে সমাধান না করিয়া x প্লাস a ইনটু x প্লাস b সমাধান হইতো না যেরকম না সেম হইব কিন্তু এটা লম্বা হয়ে যাবে ঠিক আছে লম্বা আমার দরকার নাই এটা থেকে এটা লসাগু নিয়ে মাইনাস করব এটা তো এটা থেকে এটা মাইনাস করলে তো 0 হয়ে যাব তো 0 ইনটু y স্কয়ার তো 0 থাকবো আর এটা পূরণ করলে যেটা আইবো এখানে এইভাবে করিয়া আর এই সূত্র বসায় করলে সেম পাইমো সমাধান যার ফলে আমার এই সূত্র আমার বসানোর কোনো প্রয়োজন নেই আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার বসাইব ঠিক আছে কারণ a প্লাস b ইনটু a মাইনাস b আছে তো a স্কয়ার a আছে y স্কয়ার মাইনাস b স্কয়ার b কিটা আছে 3/2 ঠিক আছে b তার স্কয়ার তো y স্কয়ার এর জায়গায় থাকবো -3/2 মানে যেহেতু একটা সংখ্যা তো 3 এর স্কয়ার হইব 3 স্কয়ার 9 2 স্কয়ার হইব 2 স্কয়ার হইব 4 তো এটা হইব কি রাইট आंसर বুঝা গেছে যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা ঠিক আছে রোমান 5 আছে যে 3 - 2x আর একটা আছে 3 + 2x ঠিক আছে 3 - 2x আর 3 + 2x তো এটা আমরা একই ভাবে করতে পারি দেখো a - b * a + b মানে a + b টা পরে দিছে আর a - b টা আগে দিছে তো উল্টায় লাগছে তো এটা তার মানে আমি একই সূত্র বসাইতে পারি অর্থাৎ এইভাবে এই রূপে দেওয়া আছে আমরা এই রূপে লিখে সমাধান করতাম আগে আমি কইছিলাম সূত্র লেখার সময় তো এটা আমরা কিটা লিখতে পারি a স্কয়ার - b স্কয়ার লিখতে পারবো এই রূপ লিখতে পারবো যেহেতু এইভাবে আছে তো a স্কয়ার a আছে 3 তার স্কয়ার - b স্কয়ার b আছে 2x তার হোল স্কয়ার ঠিক আছে তো 3 স্কয়ার হইব 9 - 2x স্কয়ার মানে 2 এর স্কয়ার হইব 2 স্কয়ার হইব 4 ইনটু x স্কয়ার x স্কয়ার তো এটা হচ্ছে গিয়া সমাধান তো কোশ্চেন নাম্বার 1 সমাধান করছি কোশ্চেন নাম্বার 2 তে কিটা কইছে দেখো তোমরা আমি দেখাই প্রশ্নের মধ্যে কইছে যে
প্রত্যক্ষভাবে পূরণ না করে, ঠিক আছে, প্রত্যক্ষভাবে পূরণ না করে নিম্নতগুলো মান নির্ণয় করো। তো 3টা প্রশ্ন পূরণ আছে, 3টা পূরণ করতে আমরা অবেদের সাহায্যে। তো প্রশ্নের মধ্যে হচ্ছে আমরা প্রত্যক্ষভাবে পূরণ না করে, মানে এই দুইটা তো পূরণ ক্লাস 2 বাচ্চায় পারবা, 3-4 পূরণ যদি করে। তো তোমরা তো আর ক্লাস 2 বাচ্চা না, এই কারণে কইছে তোমরা ক্লাস 9ও আসো। তো ওইখানে যে অবেদগুলো লেখাইছিলাম, এই অবেদগুলোর মধ্যে কোন অবেদটা ব্যবহার করে এটা সমাধান করতে পারবা। তো ক্লাস 2-র মতো করলে, মানে প্রত্যক্ষভাবে করলে 103 ইন্টু 107 দিয়ে পূরণ করলাই না। তো আমার হয়েছে এইভাবে করতাম না, এটা রাখা ডাইরেক্ট মেথড বা প্রত্যক্ষভাবে, ঠিক আছে। তো আমি এইভাবে না করলে আমি এটার অবেদের রূপে আগে সাজাইতে লাগবো। তো অবেদের রূপে সাজাইতে হলে 103 আমরা লিখতাম পারবো 100 যোগ 3, ঠিক এরকমই ইন্টু, তো ইন্টু বন্ধনী মানে ইন্টু, তো এখানে ইন্টু দিতে লাগতো না। 107 লিখতে পারি 100 যোগ 7। তো একটা অবেদ কিতা আসলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই সূত্র আমি বসাইতে পারবো। তো এখানে কিতা আইব এক্স স্কোয়ার, প্রথম এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ার, এক্স এর মান আছে 100 তার স্কোয়ার, প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, তো এ আছে 3 প্লাস বি আছে 7 ইন্টু মানে ব্র্যাকেট এক্স, এক্স কিতা আছে 100 প্লাস এ বি, এ মানে 3 ইন্টু বি আছে 7। তো 100 স্কোয়ার আমরা জানি 100 ফুরন 100, 100 ফুরন 100 আমরা ফুরন দিলে আমরা পাইব 10,000, প্লাস এটা দেখো যেহেতু বন্ধনী আছে, তো বন্ধনীর ভিতরে আগে সমাধান করলে 7 আর 3 10, আর 10 100 হলে 1000, 1000 মানে 1000, ঠিক আছে, প্লাস 3 7 21। তো এটা আমি সারা প্লাস করে দেবো, ঠিক আছে। তো প্লাস করলে 10,000 আর 11,000, 11,000 21, 11,021, ঠিক আছে। এটা হচ্ছে গিয়া আনসার। এখন আমি যদি এই দুইটা সরাসরি পূরণ করতাম বা প্রত্যক্ষভাবে, তাহলে আমি আনসার এটা পাইলাম না, ঠিক আছে। তো রোমান 2 কিতা হয়েছে দেখা যাক। রোমান 2-র মধ্যে হয়েছে যে 95 ইন্টু 96 মনে হয়, 95 ইন্টু 96, 95 ইন্টু 96, ঠিক আছে। তো 95 রে এটাও এই অবেদ রূপে সাজাইলিম, 90 ইন্টু 95 রে আমরা লিখতে পারি 90 প্লাস 5, আর 96টা লিখতে পারবো 90 প্লাস 6, ঠিক আছে। তো 90 প্লাস এ প্লাস বি ইন্টু সরি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি আছে, তো আমরা এক্স স্কোয়ার লিখবো, এক্স আছে 90 তার স্কোয়ার, প্লাস এ প্লাস বি, এ আছে 5 প্লাস বি আছে 6 ইন্টু এক্স আছে 90 প্লাস এ বি মানে 5 ইন্টু 6, কারণ এর মান 5 আর বির মান 6। তো 90 স্কোয়ার করলে 90 ফুরন 90, 90 ফুরন 90 করলে আমরা জানি 9 স্কোয়ার হলো 81 লিখবো, 0 স্কোয়ার হলো 00, ঠিক আছে। একটা 0 আছে তার স্কোয়ার করলে 2টা 0 যাব, প্লাস এ প্লাস বি, তো ওইখানে কিতা আছে 5 আর 6 11, 11 আর 9 ফুরন করলে 99 হইব, লগে একটা 0 আছে 0 দিলাম, প্লাস 5 4 30। তো সব যোগ করলে কত হয় দেখো 0 0 0 0 আইব, 9 10 11 12 আর 0 12 2 হাতে আছে 1 1 আর 9 10 7 আর 1 11, এখানে আছে 8, ঠিক আছে, 8 আর 1 9, 9120। সেটা হচ্ছে গিয়ে সমাধান রোমান 2, যেটা আমি অবেদ রূপে ব্যবহার করে সমাধান করছি, বুঝছো আশা করি। আরেকটা প্রশ্ন আছে লাস্ট, যেটা হচ্ছে 100 ইন্টু 96, তো এটা আমি মিটাই দিই আগে। রোমান 2তে হচ্ছে 104 ফুরন 96 মানে 96। তো এটাও সরাসরি পূরণ না করে আমি অবেদ রূপে সাজাইতে লাগবে। যদি সাজাই কি হবে দেখো 104 আমরা লিখতে পারি 100 যোগ 4, আর 96টা আমরা লিখতে পারি 100 বিয়োগ 4, কারণ 100 থেকে বিয়োগ করলে 4 বিয়োগ করলে কত হইব 96 হইব। এখানে দেখো সূত্রটা রূপটা বদলে গেছে, কিতা বদলিছে দেখো, এখানে 100 আছে, এখানে 100 ইন্টু 4 ইন্টু 4, তার মানে এটা এ এটা বি ধরা যায়, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে। তো একটা সূত্র আমরা লিখছিলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কিতা লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমি এই রূপে দেওয়া আছে এটা বানাইছি, এই রূপে লিখতে পারি। তো এ স্কোয়ার এ হইব 100 তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হইল 4 তার স্কোয়ার, তো 100 এর স্কোয়ার হইব গিয়ে 10,000, ঠিক আছে, মাইনাস 4 এর স্কোয়ার হইব গিয়ে 16। তো 10,000 থেকে 16 বিয়োগ করে দিই কত হয় দেখা যায়। এখানে এখান থেকে 1 নিলে হইব 10, 10 থেকে 6 গেলে 4, এখানে আছে 9, ঠিক আছে, 9 থেকে 1 বিয়োগ হইব থাকবো 8, আর এখানে আছে 9, এখানে 9, 9,984 আমার মনে হয়। তো হিসাব নিকাশ যদি ভুল হয় তোমরা প্লাস মাইনাস করে দেখবা, চেক করে তোমরা লিখবা, কারণ অনেক সময় আমি যখন বোর্ডে লিখি, ঠিক আছে, আমি লেখার সময় হয়তো মুখে হই একটা লিখি আর একটা, এরকম অনেক সময় হয়। কেতা লেগে কারণ ক্যামেরা আমার সামনে, আর ক্যামেরা এমন এক জিনিস ছোট্ট ছোট্ট ভুলগুলো ধরতে পারে, ঠিক আছে। যেরকম আমি অফলাইনে যখন ছাত্র পড়াইমু, তারা আমার কই দেব স্যার এখানে ভুল হয়েছে, এটা এরকম হয়েছে, হয় অনেক সময় হয়, কারণ ছাত্র
আর শিক্ষক তারা তো সবাই মানুষ, ঠিক আছে? শিক্ষক তো আর মেশিন দা তৈরি না, ঠিক আছে? তো প্রত্যেক মানুষই মানে এভরি হিউম্যান বিইং আর ইজ ক্যাপেবল টু মেক মিস্টেক, উইদাউট মেকিং মিস্টেক ইউ ক্যানট লার্ন এনিথিং, মানে তুমি ভুল না করে কিছু শিখতে পারতাই না। তো ভুল হইলে ভুলটা ধরতে লাগবে, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। রোমান 3 পর্যন্ত সমাধান দিছি। কোয়েশ্চেন নাম্বার 1 আসলে মোট 5টা, তো মোট আছে 8, 5টা আর 5টা 3টা 8টা প্রশ্নের সমাধান আমরা করছি, ঠিক আছে? তো আশা করি বোঝা গেছে। যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা, ঠিক আছে? আর তোমরা যখন অঙ্ক করবা নিজে চেষ্টা করবা অঙ্ক সমাধান করার, এইগুলা দেখার আগে তারপরে তোমরা মিলাইবা কই ভুল হয়েছে, ঠিক আছে? কারণ তোমরা যদি ভুল না করো আর ভুল করতে যদি ডরাও তো এর সমাধান পাইতা না কোনোদিন। ভুল করতেই লাগবো, ঠিক আছে? উইদাউট মেকিং মিস্টেক ইউ ক্যানট ইমপ্রুভ ইয়োর সেলফ, ঠিক আছে? এটা অঙ্ক হইতে পারে, এটা ইংলিশ শিখা হইতে পারে, যে কোনো জিনিস নতুন শিখতে হইলে ভুল না করিয়া শিখতে পারতাম না। তো ভুলটা করা বাধ্যতামূলক, ঠিক আছে? তো ভুল করলে তোমরা ডরাইবাই না। নেভার ফিল scared, ঠিক আছে, of making mistake. So that's all for today. See you in the next video. Bye and take care.